বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন একটি গাছ আছে যা দেখতে অনেকটা মানুষের মতো, এমনকি গাছটিকে কাটলে শিশুর মতো কান্না করে। এবং পৃথিবীতে এমন কিছু রাস্তা আছে যেখান দিয়ে মাত্র দিনে দুবার চলাচল করা যায় এবং বাকি সময় তা পানির নিচে ডুবে যায়। বন্ধুরা, পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার জন্ম নিবন্ধন বানানো সম্ভব। বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখুন। আজকের পুরো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আপনারা কি জানেন জেলিফিশ কখনই মারা যায় না? জেলিফিশের কিছু প্রজাতি অবিশ্বাস্যভাবে অমর বলে পরিচিত। যখন এটি অসুস্থ হয় বা চাপের মধ্যে থাকে তখন এটি নিজের প্রাপ্তবয়স্ক অবস্থায় ফিরে আবার বাচ্চা জেলিফিশে পরিণত হয় এবং নতুনভাবে বেড়ে ওঠে। অর্থাৎ এটি বারবার জন্মায় না এবং কখনো মারা যায় না। এছাড়া যদি একটি জেলিফিশকে দুই ভাগে ভাগ করা হয় তাহলে সেই অংশগুলো থেকে নতুন একটি জেলিফিশের জন্ম হয়। তবে সব প্রজাতির ক্ষেত্রে এটি সত্য নয়। কিছু জেলিফিশ তাদের নির্দিষ্ট সময় পর মারা যায়। জেলিফিশের এই আশ্চর্য ক্ষমতা প্রকৃতির এক বিশেষ বিস্ময়। বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট গরু, যার নাম রানী। এই গরুটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। রানী বাংলাদেশের সাভারে অবস্থিত শিকর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের একটি খামারে জন্মগ্রহণ করে, কিন্তু দুঃখজনকভাবে এটি আজ থেকে প্রায় 1 মাস আগে মারা গেছে। এই গরুটির উচ্চতা প্রায় 20 ইঞ্চি, যার কারণে এটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃত হয়েছে। গিনেস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রানী জন্ম থেকেই ছোট আকৃতির ছিল। এটি কখনো হরমোন ব্যবহার করে তাকে এই আকার বানানো হয়নি। রানী অন্যান্য গরুর মতো সাধারণ খাবার খেলেও অন্যান্য গরুর তুলনায় অনেক কম খাবার খেত। খামারের কর্মীরা জানান রানী অন্যান্য গরুদের ভয় পেত, তাই তাকে আলাদা রাখা হতো। এটি শুধু একটি গরু নয়, এটি একটি বিশেষ প্রাণী যার মিষ্টি ও অদ্ভুত স্বভাবের জন্য সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। বন্ধুরা, যদি আপনারা কম খরচে বিদেশ ঘুরতে চান তাহলে আপনারা ভিয়েতনামে যেতে পারেন। বাংলাদেশের 100 টাকা সমান ভিয়েতনামের 38,000 ডং, যা আপনাকে বিভিন্ন জায়গায় ভালোভাবে ঘুরতে সাহায্য করবে। ভিয়েতনাম একটি অত্যন্ত সুন্দর দেশ, যেখানে বিস্তৃত পাহাড়, ঝর্ণা এবং উর্বর উপত্যকা রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। বিশেষ করে হ্যালং বের মনোমুগ্ধকর দৃশ্য এবং সোয়াং নদীর প্রাকৃতিক পরিবেশ আপনাকে স্বর্গীয় অনুভূতি এনে দেবে। এছাড়া ভিয়েতনামের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। দেশটির ঐতিহ্যবাহী খাবার যেমন ফো বা নুডল স্যুপ এবং বানমি ভিয়েতনামিজ স্যান্ডউইচ খাওয়ার জন্য পর্যটকরা সবসময় আকৃষ্ট হয়। ভিয়েতনামের বাজারগুলো ভিন্ন রকমের, যেখানে আপনি হাতে বানানো হস্তশিল্প এবং স্থানীয় পণ্য কিনতে পারবেন। এখানকার মানুষদের অতিথেয়তা এবং মিত্রতা সত্যি অসাধারণ। বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে হাত দিয়ে আপনারা লিখেন সেই হাতের নখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, কারণ হাতের ব্যবহার বেশি হওয়ার কারণে হাতের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং সেই হাতের নখগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। এটা শরীরের একটি মজার প্রতিক্রিয়া। বন্ধুরা, আপনি কি জানেন ডেড সি হলো পৃথিবীর এমন একটি জলাশয় যেখানে মানুষ কখনোই ডুবে না? এটি জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত। ডেড সি এর জল এতটাই লবণাক্ত এখানে সাঁতার কাটার প্রয়োজন পড়ে না। আপনি যদি সাঁতার না জানেন তাহলেও ডুববেন না। এই সাগরের লবণের ঘনত্ব প্রায় 30%। এটি সাধারণ সাগরের লবণাক্ততার চেয়ে 10 গুণ বেশি। ফলে যখন আপনি ডেড সিতে নামেন তখন আপনার শরীর নিজে নিজেই ভেসে উঠবে। এটি অত্যন্ত মজাদার এবং অদ্ভুত একটি জায়গা। ডেড সি এর পানি অত্যন্ত স্বাস্থ্যকর। এখানে থাকা বিভিন্ন খনিজ আপনার ত্বকের জন্য উপকারী। অনেক মানুষ এখানে আসেন শরীরের ত্বকের সমস্যা দূর করতে এবং শরীরের বিভিন্ন অসুখের চিকিৎসা করতে। এছাড়া ডেড সি এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর। এখানের বিশাল পাহাড় ও শুষ্ক মরুভূমির দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, আপনারা যদি ডেড সি এ যাওয়ার সুযোগ পান তাহলে কি আপনি যাবেন? কমেন্ট করে জানান। বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার জন্ম নিবন্ধন বানানো সম্ভব? সেই প্রাণীটি হলো কোয়ালা। অস্ট্রেলিয়ায় অবস্থিত এই মিষ্টি প্রাণীটির হাতের ছাপ মানুষের হাতের ছাপের মতোই হয়। তাদের হাতের পাঁজর এবং আঙুলের গঠন এতটাই অনুরূপ যে বিজ্ঞানীরা কোয়ালার হাতের ছাপের মাধ্যমে জন্ম নিবন্ধন তৈরি করতে পারেন। কোয়ালার হাতের 5টি আঙুল রয়েছে এবং এদের বিশেষ ধরনের প্যাড রয়েছে যা তাদের গাছের ডালে ধরে রাখতে সাহায্য করে। তারা সাধারণত ইউক্যালিপটাস গাছে বসবাস করে এবং এই গাছের পাতা খেয়ে জীবনযাপন করে। কোয়ালার এই অদ্ভুত বৈশিষ্ট্যগুলো শুধু তাদের জন্য নয়, বরং সম্পূর্ণ প্রাণী জগতের জন্য একটি বিশেষত্ব। তাই যখন কখনো কোয়ালার কথা ভাববেন মনে রাখবেন যে তাদের হাতের ছাপ মানবজাতির জন্য নতুন কিছু করতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন ফ্রান্সে একটি সড়ক পথ আছে যেটি দিনে মাত্র 2বার ব্যবহার করা যায়? এই সড়কটি হলো D10, যা ম্যাক্সানলাতে অবস্থিত। জোয়ারের সময় এই সড়কটি পানির নিচে চলে যায়। যখন পানি কমে আসে তখন গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। বন্ধুরা, এই রাস্তায় গেলে আপনাকে সাঁতার কাটতে হতে পারে। এই সড়কের চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত সুন্দর, যা আপনাকে মুগ্ধ করবে। তাই ক্যামেরার সাথে নিয়ে যান, কারণ এটি ছবি তোলার জন্য একটি আদর্শ জায়গা। ফ্রান্সে গেলে এই অদ্ভুত সড়কটি দেখার মিস করবেন না। বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি গাছ আছে যা দেখতে মানুষের মতো এবং এটিকে কাটলে শিশুর মতো কান্না করে? গাছটির নাম মেড্রাক। এটি এমন একটি গাছ যা দেখতে অনেকটা মানুষের মতো। আফ্রিকার গভীরে এই অদ্ভুত গাছটি জন্মায়। এর শাখাগুলি এবং পাতা দেখতে মানুষের হাত পায়ের মতো লাগে, যা সত্যি আশ্চর্যজনক। কিন্তু এটি শেষ নয়। মেড্রাক গাছটি যখন কাটা হয় তখন এটি যেন সত্যিই কান্না করে। গাছটির অভ্যন্তর থেকে নির্যাস বের হয় যা শিশুর কান্নার মতো শব্দ করে। এই গাছটি প্রকৃতির এক বিশেষ বিস্ময়। আফ্রিকার এই গাছটির কাছে গেলে আপনি অদ্ভুত ও রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হবেন। বন্ধুরা, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানোর পরও আপনারা লাইক করেন না। নতুন ভিডিওর জন্য ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বাই।